আজকে রেসিপি টমেটো ভেটকি কিভাবে রান্না করব সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকে রেসিপিটি, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি এখানে মাছের মুড়ো শুদ্ধ বড় বড় সাইজের ভেটকি মাছ নিয়েছি। প্রথমে আমি একটি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, কিন্তু কোনো রকম নুন এখন মাখাবো না। নুনটা আমি পরে মাখাবো। রুম টেম্পারেচারেই রেখে দেবো 1 ঘন্টা মতো, যদি হাতে সময় থাকে 1.5 ঘন্টাও রাখতে পারেন। 1.5 ঘন্টা পর এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো, খুব ভালোভাবে মাছের গায়ে ছিটিয়ে ছিটিয়ে দেব, আর 1 চামচ রোস্টেড গোলমরিচ গুঁড়ো দিয়ে এভাবেই 3 ঘন্টা রেখে দেবো। তারপর কড়াইতে দিয়ে দেবো 1 কাপ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। আস্তে আস্তে লো টু মিডিয়ামে রেখে ভাজতে থাকবো, যাতে মাছগুলো ভাজা ভালো হয়। আর এই মাছ ভীষণ নরম মাছ, তাই জন্যই খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হবে। নুনটা প্রথমে কেন দিলাম না, নুনটা যদি আগে দিয়ে দিতাম তাহলে মাছ থেকে জল বেরোতো, তাই। এবার আমি কিছু মশলা বেটে নেব। তার মধ্যে নিয়েছি একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, পরিমাণ মতো আদা, 9 কোয়া রসুন খোসা সমেত, একটা ছোট পেঁয়াজ, একদম ছোট পেঁয়াজ, আর 9টা কাঁচা লঙ্কা, 2টো গোটা টমেটো, এটা কিন্তু জল ছাড়াই ভালো বেটে নেব। এবার দিয়ে দেবো বাটার সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার জল ছাড়াই ভালো করে ঘন ঘন করে পেস্টটা তৈরি করে নেব। এবার মাছের এক পিঠ কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, অপর পিঠটা আস্তে আস্তে উল্টে দেবো, আর খুব লাল লাল করে ভাজবো, যাতে ঝোলে দেওয়ার সাথে সাথে মাছগুলো ভেঙে না যায়। তাই জন্য এই মাছ নরম মাছ বলে আমি কিন্তু নুনটা মাখাইনি, নলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে যদি নুনটা আগেই মাখাতাম। দেখুন একদম ঘন ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। হলুদ দিয়েছি বলে এরকম হলুদ লাগছে, হলুদটা বেটে নিলাম। কাঁচা হলুদ থাকে সেটাও বেটে নিতে পারেন, গুঁড়ো হলুদ না দিয়ে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে লাল লাল করে। এবার একটি পাত্রে কিন্তু মাছগুলো আমি তুলে রাখছি। ওই তেলেই মাছের মাথাগুলো ভেজে নেব। এটাও ভীষণ লাল লাল করে ভাজতে হবে। আমি জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো মাছের গায়ে বা তেল কেন মাখালাম, কারণ মাছে একটা গন্ধ থাকে ভেটকি মাছের, এই গন্ধটা যাতে না থাকে তার জন্য। জানি রসুন দিলে গন্ধ চলে যায়, কিন্তু এই মশলাটা একটু মাছে মাখিয়ে দেখবেন মাছের আস্তে গন্ধ চলে যাবে। ভাজা হয়ে গেছে, মুড়োগুলো তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দেবো 2টো টমেটো কুচি। টমেটোটাকে জাস্ট একটু ফ্রাই করে দেবো তেলে হালকা। এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো। দেখুন ভাজার পরে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, বেশ বুঝতেই পাচ্ছেন খোসাগুলোও ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, বেশ নরম হয়ে গেছে। তখন কিন্তু ওই মশলার পেস্টটা ঢেলে দেবো।
যার মধ্যে আছে আদা, রসুন, কালো সর্ষে, সাদা সর্ষে, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো পুরোটাই। আর কিন্তু আলাদা করে হলুদ দেব না। এবার খুব ভালো মতো এটাকে কিন্তু কষিয়ে নেব। এই মশলাটা যত কষানো হবে তত তার টেস্ট হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেবো। তারপর কষিয়ে নেবো খুব ভালো মতো। দেখুন কষতে কষতে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু কড়ার গায়ে লেগে গেছে। তাহলেই বুঝতে হবে কষানো প্রায় রেডি। আর একটা গন্ধও ছাড়ছে। এটা না রান্না করলে তো বুঝতে পারবেন না। অবশ্যই এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে হবে কতটাই টেস্টি হয় খেতে গরম ভাতের সাথে। যারাও ভেটকি মাছ খান না বা পছন্দ করেন না তারাও খাবেন চেটে পুটে, এইটুকু কথা দিতে পারি। এবার তারপর দিয়ে দেবো 1 কাপ মতো ওই যে মিক্সারে আমি মশলাটা করেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে একটু ঝোলটা গরম করে নেব, মানে একটু ফুটতে দেবো। তারপর কিন্তু মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো ভেজে রেখেছিলাম খুব ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে দেবো। কারণ মাছগুলোকে বেশি ওলটপালট করা যাবে না। মাছগুলো একদিকে থাকলেই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কারণ ভেটকি মাছ ভীষণ নরম মাছ, বেশি ওলটপালট করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এবার যখন ঝোলটা ফুটবে, মাছটা যখন আমি দিয়ে দিলাম তখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দেবো। দেখুন ঝোলটা বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে। জাস্ট 15 মিনিট এটাকে এরকম ফুটিয়ে একটু মাখা মাখা করে নিলেই রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো, খেতে আরও টেস্টি হবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন রেসিপি যাতে আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।